হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে 11:45। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখে দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হাঁপিয়ে গেছি কেন কেউ মানে নিচ থেকে উপরে আসতে গিয়ে হাঁপিয়ে গেছি। ঠিক আছে, তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের আজকে বড়ি দেওয়া হয়েছে। তো আবার যে এগুলো ভিজাবো, যেহেতু গয়না বড়ি যে পাতা হয়েছে কালকে আবার ছাওয়া হবে। তো বড়ি এগুলো ভিজাবো। আর ধনে পাতা আনতে এলাম, মেয়ে বললো ধনে পাতা বাটা খাবে আর কি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকে এই বড়িগুলো দেওয়া হয়েছে। কি রোদ! সকালবেলা একটা ঠান্ডা ঠান্ডা ছিল, এখন কিন্তু ভালোই রোদ। দেখো এই যে কর্তামশাই দিয়েছে, আমি কলাই দেবে দিয়েছি আর ও দিয়েছে। আর দেখো মাঠে অলরেডি হাল শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ওই দেখো বন্ধুরা, পাটলারে হাল হচ্ছে, তার পাশে দেখো কত বক। এত রোদ না, দেখাতে পাচ্ছি না তোমাদেরকে ঠিক করে। ওই দেখো বন্ধুরা, পাওয়ার চলতেছে, আর তারপর ওই যে সাদা সাদা ওইগুলো হচ্ছে বক। আর মাঠ তো হাল হয়ে গেছে, মাঠে অতটা জল নেই, তবে মিনি থেকে জল ছেঁচা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমি কলাইটা ভিজিয়ে নিই। রান্না এখনও হয়নি, মানে সবজিটা যে গ্যাসে করে নিয়েছি। আর হচ্ছে পিড়িং শাকের তরকারি আর হচ্ছে চিচিঙ্গা ভাজা, এটা গ্যাসে করে নিয়েছি যেহেতু আজকে আমি নিরামিষ খাবো বলে। আর উনুনে ভাতটা বসিয়েছি, তারপরে কী বলে ওই মাছটা হবে। আর আলু সে ভাতে দিয়েছি। ঠিক আছে, আমার ওটাতে হয়ে যাবে, ওদের মাছ হবে। আর এখন ধনে পাতা তুলবো। চলো, এই দেখো অনেক বড় বড় হয়ে গেছে। আসলে হাট থেকে তো কিনে নিয়ে চলে আসে, ওই জন্য বাড়িরগুলো আর তোলা হচ্ছে না। তো এই হাটে আনেনি, তো ওই জন্য আজকে বাটা খাবে বললো মেয়ে যখন, ওই জন্য ভাবলাম চলো এখান থেকেই তুলি। এখানে আবার লঙ্কা গাছ আছে, তোমাদের সাথে কথা বলতে বলতে হয়তো লঙ্কা গাছটাই ছিঁড়ে ফেলবো, না উঠেনি। আর দুটো তুলে নিই বেশি করে। ঠিক আছে, এই যে দেখো বন্ধুরা, এতগুলো এই যে ধনে পাতা তুলে নিয়েছি নিজেদের বাড়ি। এতে কোনো সার টার কিছুই দেওয়া নেই। ঠিক আছে, একবারে নির্ভেজাল। ঠিক আছে, তো চলো। সময় হচ্ছে বিকেল 4:25। তো অনেক আগেই আমি ছাদে এসেছি, এসে কলাইটা ধুয়েছিলাম আর কি, কালকে যে বড়ি দেওয়া হবে। তো ছাদে ধুয়েছিলাম, তারপরে কালকে তো গাছে জল দিয়েছি, আজকে ওই কলাই ধোয়া জলটা কিছু কিছু গাছে দিয়েছি, সব গাছে দেবো না। ঠিক আছে, আর চারদিকে মাঠে হাল হচ্ছে, এত পাটের আওয়াজ, তোমরা আমার কথা ঠিকঠাকভাবে শুনতে পাবে কিনা জানি না আমি। তো এ হচ্ছে ব্যাপার, আর কি বলবো তোমাদেরকে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। তারপর গাছে গাছে জল দিয়ে বিকেলবেলা যেমন ঘুরতে যাই, একটু ক্ষেতের দিকে গেছিলাম। মাঠে তো এখন হাল হচ্ছে, আরও অলরেডি ব্যান ভাঙা শুরু হয়ে গেছে ধান রোয়া হবে বলে। তো আমিও আজকে কী করলাম জানো তো, অনেক দিন পর ব্যান ভাঙছি। সেই কোন ছোটোবেলায় ভেঙেছিলাম, আমার বাবার বাড়িতে যখন চাষবাস হতো আর কি। এখনও হয় কিন্তু অতটা না, কম। তো তখন ভাঙতাম জল কাদায় হাঁটার জন্য। তো আজকে কি মনে হলো যে চলো একটু ব্যান ভাঙি। তো আমার ক্যামেরা করে দেওয়ার কেউ ছিল না, ওই জন্য আমি নিজেই যে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর এই যে ব্যানটা ভাঙছিলাম, আর ব্যানটা এত সুন্দর উঠতিছে, কিন্তু জল ছিল না বলে প্রচুর কাদা উঠতিছে। মানে পাশের বাড়ির একটা ওই যে দিদিদের ব্যান ভাঙা হচ্ছে, তাদের কালকে রোয়া হবে, তো আমি একটু ভাঙতে লাগলাম। এত সুন্দর লাগছে, অনেক দিন পরে আবার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়লো এই ব্যান ভাঙতে বসে আর কি। ঠিক আছে, তো আমি তো খুব মজা পেয়েছি, আরও ভাঙতাম, কিন্তু জল নেই বলে আমি, এত কাদা হচ্ছে ওই জন্য উঠে চলে এসেছি। আর দিদিটা ভাঙছিল কারণ কি তাদের কালকে ধান রোয়া হবে। এই যে তারপর সন্ধেবেলা যে চা করলাম, আর তার সাথে একটু তোয়াজ করে মুড়ি খাচ্ছি। কী বলতো, সকালে যে ব্রোকলি ভেজেছিলাম সেটাই এতবেলা খাচ্ছিলাম আর কি, একটুখানি রয়ে গেছিলো। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।